জোহাইনা গোত্রের এক মহিলা, খেয়াল করেন, জোহাইনা গোত্রের এক মহিলা বন্ধু ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো। সন্তান যখন ধারণ করলো, করার পরে তার বাবা নবীজির কাছে নিয়ে গেল। নবীজির কাছে নিয়ে যাওয়ার পরে আপনার আমার প্রাণে নবী একটা ডাক দিয়ে বলল, তুমি তোমার মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যাও। ওই পর্যন্ত তাকে যত্ন করো, ওই পর্যন্ত তাকে ভালোবেসে লালন পালন করতে থাকো, যতক্ষণ না পর্যন্ত তোমার মেয়েটা সন্তান প্রসব না করে। এবার নবীজির কথা অনুযায়ী বন্ধু মেয়েটাকে নিয়ে বাড়ি চলে গেল। বাবা, দিন যাচ্ছে, রাত যাচ্ছে, মাস যাচ্ছে, বন্ধু সময় ঘনিয়ে আসলো। ওই মহিলা সন্তান প্রসব করলো। প্রসব করার পরে এবার বন্ধু আমার নবীজি বলেছেন, বাচ্চা প্রসব বলে আমার কাছে নিয়ে আসলো। বাচ্চাটা যখন প্রসব করলো, আপনার আমার প্রাণের নবীর কাছে নিয়ে আসলো। নিয়ে আসার পরে এবার বন্ধু কি করলেন, আসার পরে নবীজি বললেন তার পরনের কাপড় দিয়ে তাকে বেঁধে ফেলো। তাকে বেঁধে ফেলা হলো। বাঁধার পরে এবার নবীজি অর্ডার করলেন, গর্ত খনন করো। গর্ত খনন করা হলো। ওই মেয়েটাকে বন্ধু তার এই মাঝা পর্যন্ত গ্রথিতকরণ করা হলো। নবীজি একটা ডাক দিয়ে বলল, পাথর মারতে থাকো রে। তাকে রজম পাথর মারতে থাকলো বন্ধু। পাথর মারতে 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 মেয়েটা ইন্তেকাল করলো। এবার সব সাহাবীরা চিন্তা করে রে, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, আল্লাহর নবী সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, নবীদের নবী, তিনি যখন বলেছে পাথর মারতে, ওই মহিলার ইন্তেকাল করলো। কিন্তু এবার বড় প্রশ্ন হলো, মহিলাটা পাপী ঠিকই, কিন্তু সে মুসলমান। সকল সাহাবী বন্ধু চিন্তা শুরু করলো। চিন্তা করতে করতে হঠাৎ করে বন্ধু তারা চিন্তা করে কি, যে নবীজির অর্ডারে মহিলাটাকে পাথর মেরে মারা হলো, কে রে ওই মহিলার জানাজা পড়িয়ে দিবে। সবাই চিন্তা করতে করতে বন্ধু সকল চিন্তার অবসান ঘটালেন আপনার আমার প্রাণের নবী। এবার আপনার আমার প্রাণের নবী কি করলেন বন্ধু, ওই মহিলার জানাজা আমার নবী পড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। মজা হয় নাই? এই মিয়া, খাবারে লবণ না দিলে মজা হয়? তো খাবারের মজা না হইলে খাইবেন নি? খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, মজা না হইলে যেমনি জিহ্বা নামক গোস্তের টুকরা বর্ডার ক্রসিং করে ভিতরে ঢুকায় না, ঠিক তেমনি ভাবে আপনি যতক্ষণ না পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর হাবিব এই পৃথিবীর বুকে নবীজির ওয়ারিস আছে হক্কানে আলেম এবং ওলিরা, তাদেরকে যতক্ষণ ভালোবাসতে না পারবেন ততক্ষণ বন্ধু আপনার আমল করতে মন চাইবে না, আর আমলের মজা না বুঝলে আমল করবেন না। আপনাকে আগে প্রেমিক হতে হবে, মজা বুঝতে হবে, তারপরে আমল করতে হবে। কত বড় শিক্ষা আপনারা দেখেন। কেউ নবীজিকে সাহস করে না প্রশ্ন করার জন্য। হযরত ওমর এবার একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী বুঝি আসলো না, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন করে তার জানাজার নামাজটা পড়িয়ে দিলেন? এবার আপনার আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বলল, রে ওমর, ওই মহিলাটা এমন তওবা করেছে, ওই মহিলাটা এমন তওবা করেছে, মদিনার 70 জন পাপীকে যদি খেয়াল করেন বন্ধু, মদিনার 70 জন পাপীকে যদি ওই একটা মহিলার ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আশিকি হুইয়া পড়ো দরুদ, মশক তোমার মদিনায়, আশিকি হুইয়া পড়লে দরুদ, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
محمد وعلى آل سيدنا مولانا محمد দিবানিশি মনির আমার আর দিশনা রে যন্ত্রণা ধনী যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এর কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না এর কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না আরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না এই নামাজ রোজা আহা মা বাবাকে ভুইলো না আইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর মাশাআল্লাহ মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বুলবুলি দয়াল কেমন করে বুলবুলি দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 একলা যখন ভাবি তোমায় নিয়ে আল্লাহ 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 নিঝুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে
মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 পৃথিবী বড়ই নিঠুর এই তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগে দয়া জাহানি তো আগে যতই জাপি নামটি তোমার যতই জাপি নামটি তোমার তুই মধুর লাগে দয়াল তুই মধুর লাগে আল্লাহ 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 মোহাম্মদে আল্লাহ 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 প্রেমীরা কহুড়ে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমীরা কহুড়ে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া কোনা করব মা জীবন বুড়িয়া করুসি রে গৌনা জীবন বুড়িয়া করুসি রে গৌনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও হাইরে গৌনা গলি ক্ষমা করিয়া গৌনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ রে ওলি গৌসুল আজম নাম জল শোনে বেলায়াতের আলোই ভরলো বেলায়াতের আলোই ভরলো পাখি ভূমি বাগদা তো আল্লাহ 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 রে ওলি শাহজালাল নাম যার শোনে শোনে মহানদী পারে হয়ে যায় শোনে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাওয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি এখানে কথা বলতে আসছেন? কি জন্য আসছেন? আমি এত লম্বা সময় জিকির করার মানে আপনাদের প্রত্যেকটার চেহারার দিকে তাকাইছি, একটারও মাহফিলে মন নাই। আসছেন কেন? বাড়ি গিয়ে ঘুমান। আপনাদের এখানে বসে থেকে কোনো লাভ নাই। আপনি কি মনে করছেন বডিটা এক জায়গায় গেলেই এনা?
আপনার দেহটা গেলে কি না, কি জন্য আসছেন এখানে? আল্লাহকে পাওয়া এত সহজ নয়। কি গেট আপ নিয়ে বসে আছেন? আমি জিকির করতেছি, আপনি আপনার গেট আপ নিয়ে বসে আছেন, কিসের এত অহংকার? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। এই কথা বলবেন না। এই আমি কিন্তু ছেলে হোক মুরব্বী হোক আমি কিন্তু দাঁড় করাবো, আমি কিন্তু দাঁড় করাবো। এখানে আমার মন গড়া কথা বলার জন্য আসিনি, আল্লাহ এবং আল্লাহর হাবিবের গোলামির জন্য আসছি। আমি জিকির করতেছি, আপনারা কথা বলতেছেন কি আজব? আপনাকে কি জবান দিছে বুট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, পান খাওয়ার জন্য? আপনি 365টা রাত্র পান এক বছরে, আপনি 364টা রাত্রে পান খেয়ে শেষ করতে পারলেন না। আজকে মাহফিলে এসে আপনার পান খেতে হবে, বুট খেতে হবে, বাদাম খেতে হবে। অদ্ভুত। আপনাকে আমাকে জবানটা আল্লাহ রাব্বুল আলামিন দিছে নিজের গায়ের জোরে কথা বলার জন্য নয়, অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয়। সকাল থেকে বিকাল মাথা থেকে পা পর্যন্ত খেয়াল করে দেখেন মুসলমানিত্ব কতটুকু ধরে রাখছেন। ধরে রাখতে পারেন নাই কেন জানেন? না পারার কারণ হলো জীবনে আলেমদেরকে হৃদয় দিয়ে ভালোবাসতে পারেন নাই। মনে করছেন একজন হুজুরকে ভালোবাসলাম, একটা পাঞ্জাবি কিনে দিলাম, কুরমা পোলাও এক বেলা খাওয়াই দিলাম, এটাই ভালোবাসা। এই ভালোবাসা দিয়ে জীবনের সফলতা সম্ভব? ভালোবাসলে ভাষার মতো বাসবেন। আপনি জানেন একজন আলেমকে মূল্যায়ন করা একজন সাধারণ মানুষের জন্য কত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে সাধারণ মানুষগুলোকে ইনসিওর করে দিয়েছেন আল্লাহ, তোমরা জান্নাতের জন্য টেনশন করো না। তোমরা জান্নাতে যাওয়ার জন্য অনলি ওয়ান পারসন, একজন মানুষকে তুমি চুজ করো। সেই মানুষটা কে? সেই মানুষটা হলো হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলি। দুটোর যেই কোনো একটাকে তুমি চুজ করো। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ ইংলিশে বলেনি, বলছি আমি। আল্লাহ কোরআনে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এখন আল্লাহর প্রিয় লোক কারা? আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের তাকওয়া, সত্যিকারের প্রেম, সত্যিকারের ভয় আছে আলেমদের ছিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জীবনে যাকে মন চায় তাকে আপনি আপন করে নেন, কিন্তু একজন আপনি রাখবেন আপনার প্রিয়, যাকে আপনার জীবন মরণের জন্য উপদেষ্টা হিসেবে আপনি কি করতে পারেন? গ্রহণ করতে পারেন। আর একটা কথা বলি, আমি দুরূদ পড়েছি, আপনারা কিন্তু দুরূদ পড়েন নাই। আপনারা নিজেদের খেয়াল খুশি মতো এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলছেন। আপনারা কি মনে করেন এই জায়গাটা কি অন্য দিনের মতো? আজকে আজকে চারপাশ রহমতের ফেরেশতা ঘেরাও করে আছে। চেয়ারম্যান সাহেবকে ফুলের মালা দেওয়ার সময় আমি খেয়াল করছি, উনি বলছে আমাকে এগুলো করো না, হুজুরকে আগে মাইক দাও। এটা হলো আদব। আপনি যত বড়ই হন, আমি আপনার গ্রামের মেহমান। আজকের এই পোস্টারে অনুযায়ী আমি আপনার চিফ গেস্ট। আপনি আমাকে বসায় রেখে আপনার ইচ্ছে মতো আপনি কাজ করছেন। আপনি হয়তো আজকে একটা প্রোগ্রাম পেয়েছেন, আমার প্রতিদিন প্রোগ্রাম করতে হয়, আমার সময়ের অনেক দাম। আমি 2টা মিনিট সময় পাইলে একটা হাদিস বলবো, হয়তো ভাই হাদিসটাই হতে পারে এখানকার মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। ঠিক কি না বলেন? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠাইছে দুনিয়াতে? আপনি বুঝেন না? একজন মানুষ বোবা, আরেকজন মানুষ কথা বলতে পারে। যিনি বলতে পারে না ওনার পৃথিবী অন্ধকার, আর আপনি আমি বলতে পারি আপনার পৃথিবী আলোকিত। কারণ জবান না থাকলে কিছুই। আপনার বোবাকে যেমন বোবা করে দিয়েছে, তার হিসাবটাও স্টপ হয়ে গেছে। তার হিসাবও হবে
আপনাকে যেমন জবান দিয়েছে আপনার জবানের হিসাবটাও দিতে হবে। দিবেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জবানটা কেন দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবানটা দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কিসের জন্য? আমার দিকে তাকান, কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমি যে জিকির করলাম, আপনি যে জিকির করলেন না, আপনি কি জানেন আপনি কি করছেন? যে জিকির করে সে জিন্দা, যে জিকির করে না সে মুর্দা। পৃথিবীর মানুষ দেখে তার বডিটা জিন্দা, কিন্তু আসল মানুষ যে আত্মাটা, এটা অনেক আগেই মারা গেছে। যিনি জিকির করে তিনি কি? যিনি জিকির করে না তিনি কি? এখন আসল মানুষ কি চামড়া নাকি ভিতরেরটা? কোনটা? এক্সাম্পল দিব, নিবেন এক্সাম্পল? আমার দিকে তাকান। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাই মানুষ। কি মানুষকে ইংলিশে কি বলা হয়? ম্যান অথবা পারসন। আর আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয়? আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। খেয়াল করবেন ওয়ার্ডগুলো, সবগুলোর মিনিং একটাই, মানুষ। এই মানুষটা কোনটা? মাথা থেকে পা পর্যন্ত যতটুকু ওইটুকু মানুষ, এটা। আর এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে, এটা ভিতরে অবস্থান করছে, সেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। খেয়াল করেন, ভিতরের মানুষটার নাম কি? রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। খেয়াল করেন আমার কথাগুলো। প্রত্যেকটা মানুষ দুইজন, প্রত্যেকটা মানুষ ডবল, একটা মানুষও সিঙ্গেল না। এখানে আমরা যারা আছি, আগে যারা চলে গেছে এবং যারা আসবে, প্রত্যেকটা ডবল হয়ে আসবে। যেদিন আপনার আমার এই দেহটা, এটা মাথা থেকে পা পর্যন্ত বডিটা বাবা মায়ের মাঝে, সেদিন রূহটা আলমে আরো হয়, রূহের জগতে আল্লাহর আরশের চারপাশে। সেই দিন কি আপনার আমার কোনো নাম ছিল? কথা বলেন, ছিল? সেদিন আপনাকে আমাকে কোনো নামে কেউ ডেকেছে? আমি তো আসিই নাই, ডাকবে কোত্থেকে? সেই দিন আপনার আমার নাম ছিল না। বাবা মায়ের মাধ্যমে, মায়ের ওদরে যখন আপনার আমার বডিটা তৈরি হলো, রূহের জগৎ থেকে আত্মাটাকে ট্রান্সফার করে দিল। আপনি আমি যদি মৃত হয়ে আসতাম, নাম রাখা হতো না। জিন্দা হয়ে আসার পরে 7 দিন যখন হলো, মাথার চুল ফালাইলো, নাম রাখলো। সেই নাম অনুযায়ী আজকে আমি, আপনি, আমি আজ পর্যন্ত বিচরণ করছি, তাই না? এই বিচরণ করতে করতে এই কি হয়েছে? টুপি ছাড়া শয়তান, এটার লাগে 1 ডজন শয়তান শোয়ার হয়েছে। আমি কিন্তু দাঁড় করাবো, 10 মিনিট দাঁড় করে রাখবো। একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। ভালোটা লাগলে আমার কথা শুনেন। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, বাসায় চলে যাবে। তারপর এখানে ডিস্টার্ব করা যাবে না। কি ঠিকটা তো আসতে কেন? মানে হক কথা বলছি এজন্য। আল্লাহ রাসূল বলছে আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? আর আল্লাহ ডাক দিয়ে কি বলে? আল্লাহ বলতেছে অকুলু কাউলান সাদীদা। আল্লাহ বলেছে তিতা হইলো হকটাই বলো, সে দা রাইট থিং, সত্যটা বলো। তার কারণ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. তারপরেও আপনারা আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি সেই সত্যবাদী নবীর উম্মত হয়ে আপনি আমি কি সত্যবাদী হতে পারছি? পারি নাই। কেন পারি না জানেন? বলবো কেন পারি না জানেন? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে দেখেন আল্লাহ বলেছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা। আপনি আমি পৃথিবীর প্রেমে পড়ে কিন্তু আসলটা ছেড়ে দিছি।
পিছন দিকটা তাদেরকে একটু বলেন তো, মুখে তালা দিতে বলেন তো। জান পিছনে যারা আছে এদেরকে বলেন যে তোমাদের মুখে অটো তালা দাও, হুজুর বলছে। আপনারা জানেন এটা কি? এটা একদিকে জান্নাতের বাগান, আরেক দিকে এটা একটা ক্লাস। এটা কি আপনারা কি বিশ্বাস করেন এটা একটা ক্লাস? আরেক দিকে হলো সবচেয়ে বড় চরম সত্য যেই কথাটা, সেটা হলো আপনারা সবাই আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী এবং আমার ছাত্রদের বয়সী। আপনারা যারা আছেন আজকে এই মুহূর্তে সবাই আমার ছাত্র। এটা মানতে পারবেন? নিজেকে স্টুডেন্ট মনে করতে পারবেন? যদি নিজেকে স্টুডেন্ট মনে করতে পারেন তাহলে এখান থেকে আপনি নিয়ামত নিয়ে যেতে পারবেন। আর আপনি যদি বলেন আই এম ভেরি সাকসেসফুল পারসন, তাহলে আপনার মধ্যে কি আছে? অহংকার আছে। আপনি কিছুই নিতে পারবেন? আমি যে বলেছিলাম শুরুতে, আপনাদের মনে আছে আল্লাহ রাব্বুল আলামিন কি কইছে? আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর তাদের সাথে আমার জান্নাতে চলে আসো। তাহলে আলেমদেরকে ভালোবাসতে লাভ না লস? কেমন লাভ? যেটা আপনি চিরস্থায়ী ভাবে সফলতা অর্জন করতে পারবেন। বুঝতে পারছেন? চিরস্থায়ী ভাবে কি করতে পারবেন? সফলতা অর্জন করতে পারবেন। এখানে আপনাদের মনোযোগটা হলো সবচেয়ে বড়। যেটা আমি বলতে চেয়েছিলাম আপনাদেরকে, মানুষের যখন রুহু ছিল না, মানুষও ছিল না। যখন রুহু আছে তখন মানুষও আছে। আরেকদিন দেখতে দেখতে জীবনটা থেমে যাবে, সেদিন দেহ থেকে রুহুটা আলাদা হয়ে, সেদিন কিন্তু আপনাকে আর আব্দুর রহিম বলে কেউ ডাকবে না। ডাকবে? আব্দুল জলিল বলে কেউ ডাকবে? খলিলুর রহমান বলে কেউ ডাকবে না। কারণ আপনি আর মানুষ নাই। যেই মানুষের জোরে আপনি আমি চলাফেরা করেছি, সেই মানুষ আউট হয়ে গেছে, চলে গেছে। কোথায় চলে গেছে? ওপারে চলে গেছে, ফিউচারে চলে গেছে, বর্জকি জীবনে সে চলে গেছে। এখন ওখানে যাওয়ার পরে কি হবে জানেন না? এদিকে তাকান। পৃথিবীতে কিন্তু আপনি আমি টাকা দিয়ে, লাঠি দিয়ে, পাওয়ার দিয়ে ন্যায়কে অন্যায়কে ন্যায় করতে পারি কি পারি না? কথা বলেন, পারি কি পারি না? আপনারা কি কথা বলতে পারেন না? পারে? ওপারে গেলে তো কত আওয়াজ মুখ দিয়ে বের হবে, হাত দিয়ে বের হবে, এটাকে তালা ঝুলাই দিবে। এটাকে কি করে দিবে? এটা তালা ঝুলবে, হাত পা চোখ কান কথা বলতে থাকবে, কিন্তু সেদিন আপনার কথা কেউ শুনবে না। কেন শুনবে না জানেন? এই কারণে শুনবে না। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাবধান করেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult। আল্লাহর ধরা বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ পাক রাও করবে খুব শক্তভাবে। খেয়াল করে, তার মানে আল্লাহ ধরবে খুব শক্তভাবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is quick to take account। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরার পরে হিসাব না নেবে খুব কুইকলি। নেবে কি নেবে না? এখনকার মানুষ কি আপনাদের কাছে বেশি জান্নাতি মনে হয় নাকি জাহান্নামী মনে হয়? কি মনে হয়? বলতে পারেন না? না, আপনি না বললেও এটা হক, আপনি বললেও এটা হক। আপনার সমর্থন করা বা না করায় কিচ্ছু যায় আসে না। এই প্রজন্মের যে যুবক যুবতী, তাদেরকে নিয়ে আমি টেনশনে আছি, তাদেরকে নিয়ে আমি চিন্তিত, তাদেরকে নিয়ে আমি শঙ্কিত। কারণ কি জানেন? বর্তমান প্রজন্মের যুবক যুবতী 2-4 জন, হয়তো কয়েক হাজারের মধ্যে 2-4 জন পাবো একটু ধর্ম নিয়ে ভাবে, আর ম্যাক্সিমামই পথভ্রষ্ট। কেন জানেন? দেন মোবাইলটা দেন একটু, তারা দেখাই। এটারে চিনেন না? এটা চিনেন? এটার নাম কি? এটার নাম মোবাইল না, এটার নাম সাপ। এটার নাম কি? এটা এত বিষাক্ত সাপ, পৃথিবীর সাপের সুবল মারলে কিন্তু ওঝা দিয়ে, ডাক্তার দিয়ে বিষ নামানো যায়, কিন্তু এই সাপের বিষ নামানোর ডাক্তার এখনো পৃথিবীতে জন্ম হয়নি। প্র্যাকটিক্যালি দেখালাম। বিবেকবান যারা, যাদের তাদের চেহারাটা মলিন হয়ে গেছে, আর যারা বিবেকহীন, হালকা পাতলা মেধার অধিকারী, তারা হাসতেছে। তবে বলতে হবে বিউটিফুল স্মাইলিং। থ্যাংক ইউ হাসার জন্য আপনাদেরকে। বোকা মানুষ হাসে, স্টুপিড যারা তারা হাসে, বিবেকবান যারা তারা চিন্তা করে। এই যে মোবাইলটা আপনি রাত দিন 24 ঘন্টা এটাকে আপনি আপন করে নিয়েছেন, এটার মধ্যে ঢুকে দেখছেন সব তো বেঈমানদের, সব বেঈমানদের।
মুসলমানের কিছু আছে এটা? কথা বলেন আছে? এটার মধ্যে সব কার? বেঈমানদের। এই জন্য আমি বেশি টেনশন করতেছি। আমার যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। মাথার চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল, আর যে প্যান্টটা পরে জিন্স প্যান্ট, এটা একদম আল্লাহর কোরআন এবং হাদিস থেকে অবজারভেশন করেছি দীর্ঘদিন যাবত, এটা মুসলমানের জন্য টোটালি হারাম। এটা জায়েজ না। এটা দিয়ে এই প্যান্ট পরে নামাজ পড়লে নামাজও হবে না। কেন জানেন? আমার দিকে তাকান, আমি আবারও বলছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, মন দিয়ে শুনেন। সবাইকে পায়ে হাত দিয়ে বলছি, আমাকে দুশমন মনে করিয়েন না। এই কারণে দুশমন মনে করবেন না, পৃথিবীতে কখনো কোন আলেমকে দুশমন মনে করবেন না। আপনি যদি এই অন্যায়টা করেও থাকেন, একজন আলেম যখন বলতে থাকে তাকে বলতে দিবেন। কারণ বলতে বলতে শুনতে শুনতে আপনার মধ্যে আলাদা অনুভূতিটা এমন হতে পারে, এই পাপ আপনার জীবন থেকে চিরতরে মুছে যাবে। ঠিক কিনা বলেন? আপনি যতই বড় হন, একজন উপদেশটা আপনি নিজে গ্রহণ করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও believers, save yourself and your families from the fire। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছে, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছে, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। ওমা সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনার সামনে আল্লাহর জিকির করা হবে, নবীর দুরূদ পড়া হবে। আপনি যদি তারপরেও জবান বন্ধ রাখেন, আপনি হবেন সৃষ্টি জগতের শ্রেষ্ঠ কৃপণ। আর কৃপণের জন্য আল্লাহ কোনো নিয়ামত রাখে নাই। আমার কথা কি আপনারা বুঝতে পারেন? আমার দিকে তাকান। চলে যাবেন না? উনি তো ব্যস্ত মানুষ, অনুমতি না নিয়ে তো যাইতো না জানি। ভদ্রলোক দেখে মনে হয়েছে। জি ঠিক আছে, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আপনার আচরণটা আমি মনে রাখবো। অবশ্যই অবশ্যই দোয়া করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে? লাগে? একটু বলার দরকার আছে না? আপনি কি মনে করেন আপনার সমাজের ছেলেরা কি মসজিদে যায়? যায়? যায় না। আপনি গানের আসর বসান, দেখবেন একটা কেউ ডাকা লাগবে না। একটা কেউ ডাকা লাগবে না, এত সুন্দর সামিয়ানাও লাগবে না। অটো দেখবেন আপনার ভিড় জমাবে। ঠিক কিনা বলেন? আপনি আসেন এদিক দিয়ে, এখানে বসেন। না আরে না, আরে না, যান ওঠেন, ওঠেন ওঠেন। আপনি তো সত্যিকারের আলেম। যে তার বাড়িতে একটা রাখালো মেহমান হয়ে আসবে, সে যত বড়ই হোক, যখন সে চেয়ার ছেড়ে দিবে, তার মতো সত্যিকারের নবী প্রেমিকার কেউ হতে পারে না। কথা বলেন না কেন? আপনাদেরকে বলি, মা ফাতেমা যখন কোন কারণে আমার নবীর কাছে ফয়সালার জন্য যাইতো, আমার নবীজি দাঁড়িয়ে যেতেন, মা খাতুনে জান্নাত ফাতেমা জান্নাতে মুমিনাদের সরদারিনীকে বসার জন্য দিতেন। এটা আমার নবীর শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। আসেন এদিক দিয়ে, আসেন আসেন এদিক দিয়ে, এদিক বসেন। আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার আলোচনা কিন্তু এগুলো নয়। আপনাদেরকে বুঝাইতে পারবো না, আমার মেজাজটা পুরো হট হয়ে গেছে। মানে মেজাজটা আমার এত গরম হয়েছে, আপনাদেরকে বুঝাইতে পারবো না আমি। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। এই যে মোবাইলটা দেখাইলাম না আপনাদেরকে, এই মোবাইলটার মধ্যে সবগুলো সংস্কৃতি কার? বেঈমান সুজা বলেন কাফেরদের। কার? সব কার? কাফেরদের সংস্কৃতি। এখন আসেন, কাফেররা কি আপনার আমার বন্ধু না শত্রু? ইসরায়েলের দিকে তাকায় দেখেন, আমাদের মুসলমানকে ধ্বংস করার জন্য ওই সাদা সাদা কুকুরগুলো আমেরিকায় বসবাস করে, ওখান থেকে সাপ্লাই দেয় আর আমাদের উপর বোমা মারে। কথা বলেন না কেন? আর সেই মুসলমান ওই সাদা সাদা কুকুরদের সংস্কৃতি, আপনার ছোট ছোট প্যান্ট, ছোট ছোট শার্ট, ছোট ছোট গেঞ্জি পরে মহিলারা ওই তাদেরকে ফলো করে করে, আপনার আমার মা বোনেরা আপনার যেই পোশাক পরে হাদিসের ভাষায় পোশাক পরার পরেও তাদেরকে ল্যাংটা মহিলা বলা হয়েছে। যেই পুরুষ পোশাক পরার পরে লজ্জাস্থান দেখা ঢাকতে পারে না, তাকে উলঙ্গ পুরুষ বলা হয়েছে হাদিস শরীফে। এখন আসেন আমার কাজের কথায় আসি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে আমার দিকে তাকান। কোরআন শরীফ খুলে দেখলাম, আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, the heretics are the eternal enemy of the believers।
ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। কারা? আপনারা কথা বলতে পারেন না? কারা? কে বলেছে? এখন আপনি যে বন্ধুত্ব করলেন, বলে হুজুর আমার এলাকায় তো কাফের নাই, কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাই, আপনার কাফের লাগবে না তো, মোবাইলই তো যথেষ্ট। মোবাইল চাইছে কি করে জানেন? চুলটি এমনি একটা দেয়, এমনি একটা দেয়, আবার মাঝখানে মহিলার বেন একটা বসাই দেয়। কেন বেনটা বসাইতে হইলো? কারণ সুন্নি আকীদা অনুযায়ী চুল কাটে নাই, সেলুনে সব বেঈমানের ছবি, একটা মুসলমানের ছবি নাই। কথা বলেন না কেন? আপনাকে কৌশল করে মোবাইল হাতে ধরাই দিছে। ওরা এদের সন্তানদেরকে বানাচ্ছে সত্যিকারের বিজ্ঞানী, আর বাংলাদেশ বা অন্যান্য দেশের বাঙালি মুসলমানদেরকে বানাচ্ছে ফেক বিজ্ঞানী। আপনার ছেলে কেমন বৈজ্ঞানিক জানেননি, মোবাইলের একদম পার্টস পর্যন্ত জানে, আসলে এটা জেনে কোনো লাভ নাই। তারা আপনারা আমার কি শত্রু? কথা বলেন কি শত্রু? আল্লাহ কোরআনে বলেছে উইদ্দাতিল কাফিরিন, এই কাফেরদের যারা আপনার আমার শত্রু, আল্লাহ বলেছেন তাদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছে জাহান্নাম। ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করেছে আল্লাহ। মুত্তাকিন যারা, তারা কারা? মুসলমান না কাফের? মুসলমান। এখন যেই মুসলমান বেঈমান কাফেরকে ফলো করে, এ কখনো মুত্তাকি হতে পারে? কথা বলেন পারে? পারে না। এবার আসেন, এই যে সব কিছু শেষ করতে 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 এখন আমাদের বাংলাদেশের মধ্যে এমন এক সংস্কৃতি আপনারা আমার বাস্তবায়ন করছি, ছেলে মেয়েরা স্বামী স্ত্রীরাও ইহুদিদের মতো হয়ে গেছে। ওমা কথা বল না কেন?